পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা গণকেস পোষ্যকোটার কবরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রচনা হয়ে গেছে। তো পোষ্যকোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা বারবার করা হচ্ছে, এখানে ছাত্র শিক্ষক সম্পর্ক একদম মুখোমুখি দাঁড়িয়ে গেছে। পোষ্যকোটাকে আপনারা যে নামে ডাকেন না কেন, পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা কোনোভাবে ফেরত আসবে না। এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে রাকসুকে জিম্মি করে অন্যায্য সুবিধা পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা করা হচ্ছে। বারবার রাকসুকে সামনে রেখে রাকসু বানচালের চেষ্টার সাথে পোষ্যকোটা ফিরিয়ে আনাকে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীরা বলতে চাই, রাকসু 25 তারিখেই হবে এবং পোষ্যকোটার স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে না। কয়েকদিন পর রাকসু নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য যত ধরনের চেষ্টা এই প্রশাসন করতেছে। এই গত 35 বছর ধরে রাকসু নির্বাচন কিন্তু এই বানচালকারী গোষ্ঠীরাই রাকসু নির্বাচন বন্ধ করে রেখেছিল। এখন যখন তারা দেখছে এবছর রাকসু হয়েই যাচ্ছে, কোনোভাবেই তারা ঠেকাতে পারতেছে না, তখন শেষ ইস্যু হিসেবে এই পোষ্যকোটাকে তারা ব্যবহার করতেছে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, পোষ্যকোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে আপনারা রাকসু বানচাল করতে পারবেন না। কারণ আমরা শুধু আমাদের প্যানেল না, সকল প্যানেলের শিক্ষার্থীরা এখানে এসেছে এবং সকল শিক্ষার্থীরা আমরা একমত, পোষ্যকোটা আমরা কেউ ফিরে চাই না। আপনারা এটা ফিরিয়ে নিয়ে এসে রাকসু বানচাল কখনোই করতে পারবেন না। কোনোভাবেই রাকসুটা তারা আটকাতে পারতেছে না। তখন সর্বশেষ একটা ইস্যু এনেছে, যে ইস্যু আনলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই ত্রিমুখী অবস্থানে চলে আসে এবং রাকসুটা কোনোভাবে বাস্তবায়ন না হয়। আমরা চাই রাকসুতে শিক্ষার্থীদের যেমন অংশগ্রহণ দরকার, রাকসুতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সহযোগিতা দরকার। এখন এইটা সামনে নিয়ে এসে কয়েকজন মানুষ রাকসু বানচাল করার যে ষড়যন্ত্র করছে, এই ফাঁদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কাউকে এই ফাঁদে পা দেয়া যাবে না। রাকসু বানচাল করা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের আন্দোলন অবশ্যই জারি থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা 35 বছর পর যে রাকসু হচ্ছে এটা অবশ্যই বাস্তবায়ন করেছি।